সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। নেক্সট আমরা চলে আসছি 496 পেজের 3 এর অঙ্কটা, যেটা বলা ছিল ফ্রম দি ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার এ স্টোরস লেজার অ্যাকাউন্ট আন্ডার ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড। তো এখানে আমরা চলে আসছি অঙ্কে স্টোরস লেজার অ্যাকাউন্ট ব্র্যাকেটে আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড বলে। তো এখানে আমাদের ডেটটা আগে লিখে নেবো 2023 এপ্রিল 1 বলে আমাদের ব্যালেন্সটা দেওয়া ছিল 1000 ইউনিটস 9 টাকা করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 9000। তো এখানে 1000 এর এগেনস্টে স্টার দিয়ে আমরা লিখে দেবো ওপেনিং স্টক। আচ্ছা, নেক্সট 3 তারিখে বলেছে পারচেস করেছে 1500 ইউনিট 10 টাকা করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 15000। এবার আমরা চলে আসছি কোয়ান্টিটিতে 1000 প্লাস 1500 করে আমরা পাচ্ছি 2500। এখানেও সেমভাবে 9000 প্লাস 15000 করে আমরা পাচ্ছি 24000। এবারে 24000 ডিভাইডেড বাই 2500 করে আমরা রেটটা বার করব, যেহেতু এটা আমাদের ওয়েটেড অ্যাভারেজ মেথড রয়েছে, করে আমরা পাচ্ছি 9.60। নেক্সট 6 তারিখে আমাদের বলা আছে ইস্যু করছে 390 ইউনিটস, তাহলে 6 তারিখের ডেটে ইস্যুতে চলে আসবো 390, লাস্ট রেট ছিল 9.60, সেটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 3744। নেক্সট আমরা চলে আসছি ব্যালেন্সে, তাহলে 2500 মাইনাস 390 করে 2110, 24000 মাইনাস 3744 করে আমরা পাচ্ছি 20256, এটা বাই এটা করে আমরা পাচ্ছি 9.60। নেক্সট 8 তারিখে আবার শর্টেজ রয়েছে, তাহলে 8 তারিখের ডেটে আবার শর্টেজে চলে আসছি, অর্থাৎ ইস্যুতে শর্টেজ আমরা তুলবো, তাহলে 10। তো এটা ছিল লাস্ট রেট দিয়ে আমরা চার্জ করব, তাহলে 9.60 মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 96। এবারে আমরা চলে আসছি ব্যালেন্সে, তাহলে 2110 মাইনাস 10 করে 2100, 20256 মাইনাস 96 করে 20160। এবারে ডিভাইড করে আমরা রেটটা পাচ্ছি 9.60। এবারে এখানে 10-এর পাশে স্টার দিয়ে আমরা রিমার্কসে লিখে দিচ্ছি শর্টেজ। নেক্সট 10 তারিখে আবার ইস্যু রয়েছে 500 ইউনিটস, তো এখানে লাস্ট রেট ছিল 9.60 করে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 54800। এবারে 2100 মাইনাস 500 করে 1600, 20160 মাইনাস 4800 করে আমরা পাচ্ছি 15360 ডিভাইডেড বাই 1600 করে আমরা রেটটা বার করছি 9.60। নেক্সট 15 তারিখে বলে দিয়েছিল পারচেস করছে 200 ইউনিটস 8.70 করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 1740। এবার আমরা চলে আসছি ব্যালেন্সে, 1600 প্লাস 200 করে 1800, আর 15360 প্লাস 1740 করে 17100 ডিভাইড করে আমরা রেটটা পাচ্ছি 9.50। নেক্সট 18 তারিখে আমরা চলে আসছি, ইস্যু বলেছে 1000 ইউনিটস, তাহলে 1000 লাস্ট রেট ছিল 9.50 মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 9500। এবারে 1800 মাইনাস 1000 করে 800, 17100 মাইনাস 9500 করে 7600 ডিভাইড করে আমরা রেটটা পাচ্ছি 9.50। তো এখানে স্টার দিয়ে এখানে চলে আসছে স্টার দিয়ে ক্লোজিং স্টক। নেক্সট আমরা চলে আসছি 496 পেজের 4-এর অঙ্কটা, যেটা বলা ছিল ফ্রম দি ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট লেভেল অফ এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাপ্লিকেবল পিস রেট ফর ইচ অফ ওয়ার্কার PQR। তো আমরা অঙ্কে চলে আসছি, স্টেটমেন্ট শোয়িং কম্পিউটেশন অফ লেভেল অফ এফিসিয়েন্সি অ্যান্ড অ্যাপ্লিকেবল পিস রেট অফ ডিফারেন্ট ওয়ার্কার্স PQR, 3টে কলাম আমরা করে দিচ্ছি। সবার ফার্স্টে লিখতে হয় পিস রেট, তো 75 রুপিস পাওয়া যায় 25 ইউনিটের জন্য, তা ডিভাইড করে আমরা রেট পেয়ে যাচ্ছি 3 টাকা করে, 3টে ঘরে বসিয়ে দেবো। নেক্সট বিতে লিখতে হয় স্ট্যান্ডার্ড প্রোডাকশন, তো লেখার আগে দেখে নেবো অ্যাকচুয়াল প্রোডাকশনটা কিসে দেওয়া আছে, তো অ্যাকচুয়াল প্রোডাকশন 8 আওয়ার্সের বেশি দেওয়া আছে, আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ারে বলা ছিল 25 ইউনিটস, তাহলে ইন্টু 8 করলে আমরা 8 আওয়ার্সের পেয়ে যাবো, তাহলে 200 200 200। নেক্সট বসাতে হয় অ্যাকচুয়াল প্রোডাকশন, যেটা আমাদের PQR এর বলা ছিল 180 200 আর 240। নেক্সট ডিতে বসাতে হয় লেভেল অফ এফিসিয়েন্সি, এটা এমনিতে লাগে না বাট এই অঙ্কে চেয়েছে বলে আমরা বার করছি, তো লেভেল অফ এফিসিয়েন্সি। তো লেভেল অফ এফিসিয়েন্সি ফর্মুলা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100, মানে C/B ইন্টু 100 করে আমরা পাচ্ছি 90%, অর্থাৎ 180 বাই 200 ইন্টু 100 করে 90%, 200 বাই 200 ইন্টু 100 করে 100%, আর 240 বাই 200 ইন্টু 100 করে 120%। আচ্ছা, নেক্সট আমরা লিখবো স্ট্যান্ডার্ড, তো স্ট্যান্ডার্ড আমরা দেখতেই পাচ্ছি এটা 100%-এর কম, তাহলে বিলো স্ট্যান্ডার্ড। এটা এক্স্যাক্টলি 100%, তাহলে এটা অ্যাট স্ট্যান্ডার্ড, আর এটা 100%-এর বেশি অর্থাৎ অ্যাবাভ স্ট্যান্ডার্ড। নেক্সট আমরা চলে আসছি F পয়েন্টে, যেটা ছিল ডিফারেন্সিয়াল পিস রেট। তো ডিফারেন্সিয়াল পিস রেট এখানে দেখে নেবো, আমাদের টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে বলাই ছিল বিলো স্ট্যান্ডার্ড হলে 80% রেটে ওয়েজ পাবে, আর অ্যাট বা অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে 120%, তাহলে 120 120।
আচ্ছা, নেক্সট জি পয়েন্ট আমরা লিখছি অ্যাপ্লিকেবল পিস রেট। তো অ্যাপ্লিকেবল পিস রেটের ফর্মুলা হলো পিস রেট ইন্টু ডিফারেন্সিয়াল পিস রেট অর্থাৎ এ ইন্টু এফ। তো 3 ইন্টু 80% করে 240 আর 3 ইন্টু 120% দুটোর ক্ষেত্রে করেই আমরা পাচ্ছি 3.60। নেক্সট আমরা চলে আসছি 497 পেজের 5-এর অঙ্কটা, যেটা বলা ছিল দি আওয়ারলি রেট অফ ওয়েজেস অফ ওয়ার্কার পি ইজ ₹10 বলে। তো এখানে সবার ফার্স্টে আমরা এফেক্টিভ রেট অফ আর্নিং অফ পি আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান, যেটা আমাদের বলা ছিল 15, সেটা দিয়ে অঙ্কটা স্টার্ট করছি। তাহলে এফেক্টিভ রেট অফ আর্নিংস বার করার ফর্মুলা হলো টোটাল আর্নিংস আন্ডার হালসে প্ল্যান ডিভাইডেড বাই টাইম টেকেন। টাইম টেকেন দিয়ে ডিভাইড করলেই যেটা পাই সেটাই হলো এফেক্টিভ রেট অফ ওয়েজেস। তো সেটা আমাদের বলা ছিল 15, অর দিয়ে টোটাল আর্নিংস আন্ডার হালসে প্ল্যান ডিভাইডেড বাই টাইম টেকেন আমাদের বলা ছিল 50 আওয়ার্স। তো 50 বসিয়ে দিচ্ছি ইজ ইকুয়াল টু 15। দেয়ারফর টোটাল আর্নিংস আন্ডার হালসে প্ল্যান আমরা পেয়ে যাচ্ছি 50 ইন্টু 15 করে আমরা পাচ্ছি 750। এবারে দেখো নর্মাল ওয়েজ হালসে হোক বা রোয়ান হোক, যেহেতু দুটোই টাইম রেটের ওয়েজ, মানে টাইম ওয়েজের রেট, তো সেক্ষেত্রে দুটোই টাইম ওয়েজ বেসিক্যালি। তো নর্মাল রেটের ফর্মুলা, নর্মাল ওয়েজেসের ফর্মুলা কী হবে, সবসময় টাইম টেকেন ইন্টু রেট। তো টাইম টেকেন ইন্টু রেট করে আমরা পাচ্ছি, টাইম টেকেন ছিল 50 আওয়ার্স আর রেট ছিল 10 টাকা করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 500। তো দেখো 500 নর্মালি পাওয়ার কথা, আর হালসে প্রিমিয়ামের আন্ডারে বোনাস প্ল্যানের আন্ডারে পাচ্ছে 750, অর্থাৎ কত টাকা বেশি পাচ্ছে, 250, সেটাই হবে বোনাস। তাহলে দেয়ারফর রোমান 1 দিয়ে আমরা লিখতে পারি যে বোনাস আন্ডার হালসে প্ল্যান ইজ ইকুয়াল টু টোটাল আর্নিংস মাইনাস নর্মাল ওয়েজেস। তো টোটাল আর্নিংস যেটা 750 পাচ্ছে, তার থেকে নর্মাল ওয়েজেস 500 ডেস করলেই আমরা পেয়ে যাচ্ছি 250। তো এটা হয়ে গেল আমাদের প্রথম অ্যান্সার। আচ্ছা, এবারে দেখো আমাদের রোমান 2 যেটা জানতে চেয়েছে, মানে এরপরে যেটা জানতে চেয়েছে টাইম অ্যালাউড ফর দি জব। তো এখানে দেখো বোনাস আন্ডার হালসে প্ল্যান আমরা 250 পেলাম, তো সে ইটাকেই আমরা কন্টিনিউ করছি অর দিয়ে। বোনাস আন্ডার হালসে প্ল্যানের ফর্মুলা কি, হাফ ইন্টু টাইম সেভ ইন্টু রেট ইজ ইকুয়াল টু 250, অর দিয়ে ওটাই আমরা লিখছি, রেটের জায়গায় রেটটা শুধু বসিয়ে দেবো, রেট যেটা বলা ছিল 10 টাকা করে ইন্টু 250। এবারে দেখো হাফ ইন্টু 10 করলে কত হবে, 2 আর 10 কেটে গিয়ে 5 থাকবে, তাহলে 5 ইন্টু টাইম সেভড ইজ ইকুয়াল টু 250। তো বেসিক্যালি অর টাইম সেভড ইজ ইকুয়াল টু 250/5 হয়ে যাবে, ক্রসে ডিভাইড হয়ে যাচ্ছে। অর টাইম সেভ তাহলে কত হচ্ছে, 250/5 করলে 50 আওয়ার্স। তো আমরা টাইম সেভড পেয়ে যাচ্ছি 50 আওয়ার্স। তাহলে আমরা ইজিলি টাইম অ্যালাউড বার করতে পারবো। তাহলে টাইম অ্যালাউড ইজ ইকুয়াল টু টাইম টেকেন প্লাস টাইম সেভড, তাহলে 50 প্লাস 50 করে আমরা পাচ্ছি 100 আওয়ার্স। এবারে আমরা চলে আসছি রোমান 3-তে, যেটা বার করতে বলেছিল টোটাল আর্নিংস অফ পি আন্ডার রোয়ান প্রিমিয়াম মেথড। তাই টোটাল আর্নিংস অফ পি আন্ডার রোয়ান প্রিমিয়াম মেথডে চলে আসছি। এখানে ফর্মুলাটা আগে লিখে দেবো, টাইম টেকেন ইন্টু রেট প্লাস টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভড ইন্টু রেট। তো টাইম টেকেন ছিল 50 ইন্টু রেট ছিল 10 প্লাস টাইম টেকেন ছিল 50 ডিভাইডেড বাই টাইম অ্যালাউড ছিল 100 ইন্টু টাইম সেভ ছিল 50 ইন্টু রেট ছিল 10। তো এটা সলভ করে 500, এটা সলভ করে 250, অ্যাড করে আমরা পাচ্ছি 750। নেক্সট আমরা চলে আসছি 497 পেজের 5-এর অরের অঙ্কটা, যেটা বলা ছিল ফ্রম দি ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল ওয়েজেস অফ 2 ওয়ার্কার্স এম অ্যান্ড এন অ্যান্ড অলসো ক্যালকুলেট ওয়ার্কস কস্ট অফ জব পারফর্ম বাই এম অ্যান্ড এন। তো আমরা সবার ফার্স্টে আওয়ার্সটা ক্যালকুলেট করে নেবো, যেহেতু দুজনের প্রিমিয়াম প্ল্যান আলাদা আলাদা ছিল, একজনের হালসে আর একজন রোয়ান। তাহলে আওয়ার্সের আন্ডারে এ বি, টাইম অ্যালাউড আমাদের বলাই ছিল 60 আওয়ার্স 84 আওয়ার্স, আর টাইম টেকেন বলা ছিল 48 আর 70, মাইনাস করে আমরা পাচ্ছি 12 আওয়ার্স আর 14 আওয়ার্স। তো সেটা আমরা সবার আগে বার করে নেব। এবারে আসছি টোটাল ওয়েজেস অফ এ আন্ডার হালসে প্ল্যান। তো টোটাল ওয়েজেস অফ এ আন্ডার হালসে প্ল্যানের ফর্মুলাটা লিখে দেবো। তো টাইম টেকেন ইন্টু রেট প্লাস হাফ ইন্টু টাইম সেভড ইন্টু রেট। তো টাইম টেকেন এর ক্ষেত্রে ছিল 48 ইন্টু রেট ছিল 10 প্লাস হাফ ইন্টু টাইম সেভ ছিল 12 ইন্টু রেট ছিল 10। তো এটা সলভ করে 480, এটা সলভ করে 60, প্লাস করে আমরা পাচ্ছি 540। সেমভাবে আমরা রোয়ানের ফর্মুলাটা বার করে বি এর টোটাল ওয়েজেসটা বার করে নেবো। তাই টোটাল ওয়েজেস অফ বি আন্ডার রোয়ান প্ল্যান। তো রোয়ান প্ল্যানের ফর্মুলা হলো টাইম টেকেন ইন্টু রেট প্লাস টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভড ইন্টু রেট। তো এটা সলভ করে আমরা যদি টাইম টেকেন বসাই, তো বি এর ক্ষেত্রে টাইম টেকেন ছিল 70 ইন্টু রেট ছিল 15 প্লাস টাইম টেকেন 70 ডিভাইডেড বাই টাইম অ্যালাউড ছিল 84 ইন্টু টাইম সেভ ছিল 14 ইন্টু রেট ছিল 15। তাহলে এটা সলভ করে 1050, এটা সলভ করে 175 করে আমরা পাচ্ছি 1225। নেক্সট আমরা একটা ছোট্ট স্টেটমেন্ট এনে নেবো, স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কস কস্ট অফ ডিফারেন্ট ওয়ার্কার্স। তো এ রুপিস বি রুপিস। তো এখানে 1 নম্বরে মেটেরিয়াল কস্ট আমাদের বলা ছিল 1580 আর 2120। নেক্সট 2 নম্বর বসাবো ডাইরেক্ট ওয়েজেস, যেটা এক্ষুনি বার করলাম। তাহলে এর ঘরে বসে যাচ্ছে 540 আর বি এর ঘরে 1225। এবার এই দুটো অ্যাড করলে আমরা পাচ্ছি প্রাইম কস্ট 2120 আর 3345।
আচ্ছা নেক্সট 3-এর দাগে ফ্যাক্টরি ওভারহেড, তো আন্ডারলাইন করে এ আর বি। এ আর বি এর যে ফ্যাক্টরি ওভারহেড বলা ছিল সেটা ডাইরেক্ট ওয়েজেসের ওপরে বলা ছিল, তো এর ক্ষেত্রে বলা ছিল ডাইরেক্ট ওয়েজেসের 150%, তো ডাইরেক্ট ওয়েজেস ছিল 540, তার 150% করে আমরা পাচ্ছি 810। আর বি এর ক্ষেত্রে ছিল 11225 ইন্টু, এক্ষেত্রে বলা ছিল 120%, তাহলে ইন্টু 120% করে আমরা পাচ্ছি 1470, তো অ্যাড করে আমরা পাচ্ছি 2930 আর 4815। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসি 497 পেজের 6-এর অরের অঙ্কটা, যেটা বলা ছিল মিস্টার এক্স ইজ দি ওনার অফ এ হাউস ইন কলকাতা। তো এখানে আমরা অঙ্কে চলে আসছি, এখানে আমাদের নেট অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি জানতে চেয়েছিল। তো নেট অ্যানুয়াল ভ্যালু আমরা বার করব সবার ফার্স্টে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, তার আন্ডারে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আমাদের বলা ছিল না, নেট বলা ছিল, তাহলে 36,000 ডিভাইডেড বাই 90% করলে আমরা নেট পেয়ে যাচ্ছি 40,000। নেক্সট ফেয়ার রেন্ট যেটা বলা ছিল 45,000, স্ট্যান্ডার্ড রেন্ট বলা ছিল 42,000, তাহলে 40,000 আর 45,000 এর মধ্যে বড় 45, আর 45 আর 42 এর মধ্যে ছোট হচ্ছে 42,000, তো এটাই নিচে আসছে। এর এগেনস্টে আমরা লিখে দেবো হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। আচ্ছা নেক্সট আমরা লিখবো রেন্ট রিসিভড বা রিসিভেবল, যেহেতু এখানে আমাদের ভ্যাকেন্সি বলা ছিল তো সেক্ষেত্রে আমরা রিসিভেবল লিখবো, তাহলে রেন্ট রিসিভেবল। তো এখানে 60,000 যেটা ছিল সেটা ছিল 10 মাসের, যেহেতু 2 মাস ভ্যাকেন্সি ছিল তাহলে যেটা রিসিভ করেছে সেটা 10 মাসের হবে, তাহলে 60,000 ডিভাইডেড বাই 10 করে আমরা পাচ্ছি পার মান্থের রেন্ট হচ্ছে 6,000 ইন্টু 12 করে আমরা অ্যানুয়ালি বার করে নেবো, তো করে পাচ্ছি 72,000। তো এই দুটোর মধ্যে যেটা বড় নিচে নিচ্ছি 72,000। এর এগেনস্টে হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, এটা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু হবে না, এটা হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট হবে। তো এর এগেনস্টে চলে আসছে হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভেবল বলে 72,000। আচ্ছা এর থেকে আমরা লেস করব লেস রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড, তো এখানে পার মান্থের রেন্ট ছিল 6,000 করে, আর 2 মাসের ভ্যাকেন্সি ছিল, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 12,000, তো লেস করে আমরা গ্রস অ্যানুয়াল ভ্যালু পেয়ে যাচ্ছি 60,000। এর এগেনস্টে ক্যাপিটালে লিখে দিচ্ছি গ্রস অ্যানুয়াল ভ্যালু। লেস করব মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার, তো এখানে নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরে মিউনিসিপ্যাল ট্যাক্স হয়, তো মিউনিসিপ্যাল ভ্যালু ছিল 36,000 ইন্টু 10% ছিল মিউনিসিপ্যাল ট্যাক্স রেট, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 3600, মাইনাস করে আমরা পাচ্ছি 564000। এর এগেনস্টে লিখে দেবো নেট অ্যানুয়াল ভ্যালু। নেক্সট আমরা চলে আসছি 498 পেজের প্রথম অঙ্কটা, যেটা বলা ছিল কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ শ্রী বিমল চক্রবর্তী ফর দি অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। তো এখানে আমরা হেডিং করে দিয়ে অঙ্কে চলে আসছি। এখানে সবার ফার্স্টে ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট বলা ছিল, তো আউটারে বসে আছে 10,000। নেক্সট বলা ছিল ইনকাম ফ্রম ডাব্লিউবি স্টেট লটারি, যেটা নেটে বলা ছিল, তো টিডিএসটা মাইনাস করে বলা আছে, তো আমরা অ্যাড ব্যাক করে গ্রসে নিয়ে নেবো। তো গ্রস ইজ ইকুয়াল টু 138,200, নিচে 100 মাইনাস, তো ট্যাক্স রেট ছিল 30.9, তো এটা মাইনাস করে ব্র্যাকেটে ক্লোজ করে পার্সেন্টেজ দিয়ে দেবো, তাহলে বেসিক্যালি 69.1% দিয়ে ডিভাইড করে আমরা পাচ্ছি 2 লাখ। নেক্সট আমরা বসিয়ে দেবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে আসবে না যেহেতু হাউস প্রপার্টি একটা আলাদা হেডই রয়েছে, তো ওটা আসছে না। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আসবে, তো ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি বলে 12,000। আর ফিজ রিসিভ ফ্রম এক্সামিনিং এনসার স্ক্রিপ্ট সেটা বলা ছিল 10,000, তো অ্যাড করে আমরা পাচ্ছি 2,32,000। এটার এগেনস্টে লিখে দেবো ট্যাক্সেবল ইনকাম ফ্রম আদার সোর্সেস। নেক্সট আমরা চলে আসছি 498 পেজের 7-এর দাগের অঙ্কে, যেটা বলা ছিল মিস্টার ডি মিত্র ইজ দি ওনার অফ 2 হাউসেস ইন কলকাতা বলে। তো এখানে আমরা অঙ্কে চলে আসছি সবার ফার্স্টে ফার্স্ট হাউস ব্র্যাকেটে লেট আউট, তো যেহেতু আমাদের লেট আউট ফর বিজনেস বলা ছিল, তো এখানে লেট আউট বলতে লেট আউট, এখানে বিজনেস বা অন্য কিছু ম্যাটার করে না, তো লেট আউট মানেই ভাড়া দিয়েছে, তো এখানে সেই ফরম্যাট ওয়াইজ হবে। তো সবার ফার্স্টে আসছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, তো আন্ডারলাইন করে সবার ফার্স্টে আমরা লিখবো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, তো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু আমাদের বলাই আছে অঙ্কে, তো ফার্স্ট কলামে বসিয়ে দিচ্ছি 3 লাখ। নেক্সট আসবে ফেয়ার রেন্ট, যেটা আমাদের বলা ছিল 2,80,000। নেক্সট আসছে স্ট্যান্ডার্ড রেন্ট, যেটা বলা ছিল 2,30,000। এবারে নিয়ম হচ্ছে প্রথম দুটোর মধ্যে যেটা বড় অর্থাৎ 3 লাখ আর 3 লাখ আর 2,30,000 এর মধ্যে যেটা ছোট, তাহলে নিচে আসছে 2,30,000। এর এগেনস্টে হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট।
নেক্সট লিখতে হয় রেন্ট রিসিভড বা রিসিভেবল। তো এখানে দেখতে হবে আমাদের ভ্যাকেন্সি আছে কিনা, যেহেতু আমাদের ভ্যাকেন্সি আছে তো আমরা রেন্ট রিসিভেবল লিখবো। তো এখানে ভ্যাকেন্সি 2 মাস ছিল, তারপরে আমরা রিসিভ করেছি 2 লাখ টাকা, তাহলে নিশ্চয়ই 2 লাখ টাকাটা 10 মান্থের রেন্ট, তাহলে 2 লাখ ডিভাইডেড বাই 10 করে আমরা পার মান্থের রেন্ট পেয়ে যাচ্ছি 20,000 ইন্টু অ্যানুয়ালে আমরা কনভার্ট করবো, তাহলে ইন্টু 12 করছি, তাহলে সারা বছরের রেন্ট হচ্ছে 2,40,000। তো এই দুটোর মধ্যে যেটা বড় সেটা আমরা নিচে নেব, তো বড় হচ্ছে 2,40,000, এর এগেনস্টে হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভেবল। আচ্ছা, এর থেকে আমরা লেস করব লেস রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড। তো এখানে পার মান্থের রেন্ট ছিল 20,000 করে, আর 2 মাসের ভ্যাকেন্সি ছিল, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 40,000। তো লেস করে আমরা আউটার কলামে নিচ্ছি 2 লাখ। এটাই হলো আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু, তো এর এগেনস্টে ক্যাপিটালে লিখে দিচ্ছি। এর থেকে লেস করব মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার। তো মিউনিসিপ্যাল ট্যাক্স হয় নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর, তো নেট এখানে বলা ছিল না, গ্রস বলা ছিল, আর ওপরে বলা ছিল হাউসটা ছিল কলকাতার। তাহলে যেটা আমাদের গ্রস বলা আছে 3 লাখ, তার সাথে 90% মাল্টিপ্লাই করলে আমরা নেট মিউনিসিপ্যাল ভ্যালু পেয়ে যাব। আর নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরে জাস্ট আমরা 10% রেটে ট্যাক্সটা চার্জ করব। তাহলে পুরো ক্যালকুলেশনটা আসছে 3 লাখ ইন্টু 90% ইন্টু 10% করে আসছে 27,000। তো 2 লাখের থেকে 27,000 মাইনাস করে আমরা নেট অ্যানুয়াল ভ্যালু পেয়ে যাচ্ছি 1,73,000। এর থেকে লেস করব লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, তার আন্ডারে রোমান 1-এ স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24-এ 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু। তো নেট অ্যানুয়াল ভ্যালু আমাদের ছিল 1,73,000 ইন্টু 30% করে ফার্স্ট কলামে বসিয়ে দিচ্ছি 51900। নেক্সট রোমান 2-তে আসে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B, যেটা আমাদের বলা ছিল 2,65,000। তো এই দুটো অ্যাড করে আমরা আউটারে নিচ্ছি 3,16,900। এবারে ওপরেরটা ছোট ছিল, তো এটার থেকে এটা মাইনাস করতে গেলে অবভিয়াসলি নেগেটিভে চলে যাবে, তো আমরা আউটার কলামে ব্র্যাকেটে লিখে দেবো 143,900। আচ্ছা, নেক্সট আমরা আসছি হাউস 2, যেটা সেকেন্ড হাউস ছিল, তো এটা ব্র্যাকেটে সেলফ অকুপাইড হবে। তো সেকেন্ড হাউস ব্র্যাকেটে সেলফ অকুপাইড, যেহেতু সেলফ অকুপাইড স্টার্টই হবে নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23 দিয়ে, যেটা সেকেন্ড কলামে চলে আসছে নীল। লেস ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। এবারে যেহেতু এটা সেলফ অকুপাইড হাউস ছিল আর ইন্টারেস্ট অন লোনটা 45,000 ছিল, আর বলাই ছিল ফর রিপেয়ার ওয়ার্ক, তাহলে হাউস রিপেয়ারের জন্য যদি লোন নিয়ে থাকে, ইন দ্যাট কেস সেলফ অকুপাইড হাউসের ক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 30,000, তাহলে নিচে লিখে দিচ্ছি ম্যাক্সিমাম লিমিট 30,000। তাহলে ইভেন দো আমাদের 45,000 ইন্টারেস্ট অন লোন আছে, আমরা ম্যাক্সিমাম 30,000 অবধি নিতে পারবো, তাহলে আসছে 30,000। তাহলে নীল থেকে 30,000 লেস করে আউটারে যাচ্ছে ব্র্যাকেটে 30,000, তাহলে এই দুটো অ্যাড হয়ে যাচ্ছে 1,43,900 আর 30,000 ব্র্যাকেটে, তো অ্যাড হয়ে ব্র্যাকেটে 1,73,900 আসছে। এর এগেনস্টে আমরা লিখে দেবো ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে, এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসছি 498 পেজের একেবারে লাস্টের অঙ্কটা, যেটা বলা ছিল শ্রী পি সেন ইজ দি ওনার অফ এ হাউস ইন দিল্লি বলে। তো আমরা এখানে অঙ্কে চলে আসছি, এখানে আমরা দেখে নিচ্ছি অঙ্কে কি বলেছে। তো এখানে বলেছে কম্পিউট নেট অ্যানুয়াল ভ্যালু অফ দি হাউস প্রপার্টি। তো এখানে আমরা নেট অ্যানুয়াল ভ্যালুটা শুধু কম্পিউট করব। তো এখানে আমরা অঙ্কে চলে আসছি, যেহেতু লেট আউট প্রপার্টি ছিল, তো আমরা সেটা দিয়ে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট দিয়ে স্টার্ট করব। আন্ডারলাইন করছি গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তো এখানে নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়া ছিল 1,35,000, সেটাকে 90% দিয়ে ডিভাইড করলে আমরা গ্রস পেয়ে যাচ্ছি 1,50,000। নেক্সট ফেয়ার রেন্ট আমাদের বলা আছে 1,30,000 আর স্ট্যান্ডার্ড রেন্ট বলা আছে 1,60,000। তাহলে 1,50,000 আর 1,30,000 মধ্যে যেটা বড় অর্থাৎ 1,50,000, আর 1,50,000 আর 1,60,000 মধ্যে যেটা ছোট্ট অর্থাৎ 1,50,000। ওর এগেনস্টে লিখে দেবো হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। আচ্ছা, নেক্সট আসে রেন্ট রিসিভড বা রিসিভেবল। এখানে ভ্যাকেন্সি আছে কিনা আমাদের দেখতে হবে। তো এখানে ভ্যাকেন্সি পিরিয়ড দেওয়া ছিল 2 মান্থস, তাহলে এখানে আমরা রেন্ট রিসিভেবল লিখবো। তো এখানে আমাদের রেন্ট রিসিভ যেটা সেটা আমাদের বলা নেই, আমাদের অ্যানুয়াল রেন্ট বলা আছে, অর্থাৎ অ্যানুয়ালি পাওয়ার কথা 1,44,000। তার মধ্যে আনরিয়ালাইজ রেন্ট মানে যে রেন্ট পাওয়া যায়নি সেটা আমাদের বলে দিয়েছিল 5,000। তাহলে রেন্ট রিসিভেবল বলে আমরা লিখছি 1,44,000 মাইনাস পাওয়া যায়নি 5,000 করে আমরা বসিয়ে দিচ্ছি 1,39,000। এবার এই দুটোর মধ্যে যেটা বড় নিচে নেব অর্থাৎ 1,50,000। এর এগেনস্টে লিখে দেবো হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভেবল।
এবারে এর থেকে আমরা লেস করব রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড। তো ভ্যাকেন্সি এখানে ছিল আমাদের 2 মান্থের, তাহলে 1,44,000 হচ্ছে 12 মাসের রেন্ট, তো ডিভাইডেড বাই 12 করছি, তাহলে পার মান্থের রেন্ট পেয়ে যাবো ইন্টু 2 মাসের ভ্যাকেন্সি ছিল, তাহলে মাল্টিপ্লাই করে আমরা পেয়ে যাচ্ছি 24,000। তা উপরের থেকে 1,50,000 থেকে 24,000 লেস করে আমরা পাচ্ছি 1,26,000। ওর এগেনস্টে আমরা ক্যাপিটালে লিখে দেবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। ওর থেকে লেস করব মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার। তো এখানে আমাদের নেট মিউনিসিপ্যাল ভ্যালু দেওয়াই ছিল, তার উপরেই মিউনিসিপ্যাল ট্যাক্স হয়, তাহলে 1,35,000 ইন্টু 10% ছিল মিউনিসিপ্যাল ট্যাক্স রেট, করে আমরা পাচ্ছি 13,500। তো লেস করে আমরা নিচে নিচ্ছি 1,12,500, এর এগেনস্টে নেট অ্যানুয়াল ভ্যালু। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।